আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অবহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আজকে কথা বলতে দিতে হবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি কিংবা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে বই পড়ে যার সম্পর্কে বিস্তারিত শুনেছি, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে উনি শেখ মুজিব নিহত হওয়ার পরে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পরে বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাদের সেই নেতা গোলাম আজমকেও বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের নেতা ছিলেন, আমাদের মা ছিলেন, আমাদের শিক্ষক ছিলেন। আমরা তার কাছ থেকে যে যতটুকু শিখেছি, সেই শিক্ষাটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাকি জীবন আমরা রাজনৈতিকভাবে সফলভাবে কাটাতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী যে লম্বা সময়ের আন্দোলন, সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে অতীতের সব জঞ্জালগুলো এড়িয়ে সামনের দিকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে এবং জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা নতুন সংসদে এসেছি, আমাদের অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছেন। আমরা হয়তোবা দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কি কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। আর গত 18 মাস যে সরকারটি ছিল, সেই সরকারটিকে কিন্তু এই যে আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অবহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আজকে কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার ইন দ্য হাউস। কথাটি বললাম এই কারণে করবেন না, যে বক্তব্য গত শুনুন। যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি
মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে।